হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যশ্রী মেকওভারে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব থ্রেডিং করার সুতো কিভাবে ধরতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি বাঁ হাতে সুতোটাকে নিয়ে নিলাম, তারপর সুতোর মাথাটাকে আমি দাঁতের সাথে আটকিয়ে নেব। এবার ডান হাতে সুতোর মাঝখান থেকে আমি টানবো। ক্লায়েন্ট আমার থেকে যতটা দূরে থাকবে ঠিক ততটা অবধি আমার নিজেকে বুঝে, আমার দূরত্বটাকে বুঝে আমার সুতোটাকে ধরতে হবে। তো আমি 5 থেকে 6 বার সুতোটাকে ঘুরিয়ে নেব। এবার দেখো, মাথাটাকে আমি পেছন দিকে টাইট রাখবো আর হাতটাকে আমি সামনের দিকে টানবো। তো সুতোর মধ্যে একটা স্প্রিং তৈরি হবে। এই স্প্রিংয়ের সাহায্যেই চুলটাকে তোলা হবে। এই সুতোর স্প্রিংয়ের মাঝখানে চুলটা যখন আটকে যাবে, চুলটা অটোমেটিক্যালি উঠে যাবে। তো চলো তোমাদেরকে আমি ডেমো দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো তোমরা যখন প্র্যাকটিস করবে, হাতের এবং পায়ের লোম তুলেই প্রথমে প্র্যাকটিস করবে। প্রথমে আমি পাউডারটা দিয়ে নিলাম। চাকাটা ঘাম কিংবা তেলতেলে ভাব থাকতে পারে, পাউডারটা দিলে চুলটা তুলতে সুবিধে হবে। তো একই প্রসেসিংয়ে আমি সুতোটাকে ধরবো। প্রথমে সুতোটাকে আমি বাঁ হাতে নেব, থ্রেডিং সুতোটাকে দাঁতের সাথে সুতোর মাথাটাকে আটকিয়ে নেব এবং ডান হাতে আমি সুতোটাকে মাঝখান থেকে টেনে, দেখো কিভাবে টেনে তুলছি। সুতোটাকে সবসময় চুলের উল্টো দিক থেকে তুলতে হবে, তাহলে খুব সহজেই চুলটা উঠে যাবে। আইব্রো থ্রেডিং করার পর আইব্রোটা অনেক সময় ফুলে যায়, কারো কারো অ্যালার্জিতে ফুলে যায়। তো আমরা ম্যাসাজ ক্রিম দিয়ে একটু জায়গাটাকে ম্যাসাজ করে নেব, তাতে করে জায়গাটা ফোলার সম্ভাবনাটা কম থাকে। তো গাইস, তোমরা দেখতেই পারলে থ্রেডিং সুতোটাকে কিভাবে ধরতে হয়, একদম ইজিভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো সবাই বাড়িতে এভাবেই ট্রাই করবে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবারই ঠিক হয়ে যায়, একবারে কারোরই হয় না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য।